আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আহ, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমাদের সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা, তোমরা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সেটা কমেন্ট করে জানাও। আমাদের সাউন্ডটা কি ক্লিয়ার আছে? আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? কমেন্টে জানাও। যদি সাউন্ডটা ক্লিয়ার থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও। আজকে ক্লাস নেবে হচ্ছে তোমাদেরকে ইংলিশের উপরে। দেখি কে কে কমেন্ট করছে। ক্লিয়ার, ওকে ওকে ভাই, তাহলে আচ্ছা আমি শুরু করতে পারি। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে নাউন নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নাউন যেটা আছে সেটা হচ্ছে নাউন ৫ প্রকার না, নাউন হচ্ছে ২ প্রকার। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই দুইটা নাউন নিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ইভেন বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিসিএস এ পর্যন্ত এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এইটা থেকে হচ্ছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে। তো প্রত্যেক দিনের ন্যায় হচ্ছে আমি ফার্স্টে কিছু কোয়েশ্চেন লিখতেছি, দেন হচ্ছে আমরা এখান থেকে রুলসগুলো বলবো। আমি একটা কোয়েশ্চেন লিখতেছি, ড্যাশ ড্যাশ is not only thing that tourists want to see. হ্যাঁ, চারটা অপশন লিখতেছি। এ সিনারি, নাম্বার বি সিনারিস, নাম্বার সি দ্য সিনারিস, and number D scenery. হ্যাঁ, এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও এখানে কোনটা কারেক্ট হবে। এই প্রশ্নটা 24তম বিসিএস এ আসছিল, 24th বিসিএস। 24তম বিসিএস এ এই কোয়েশ্চেনটা আসছিল, ড্যাশ ইজ নট অনলি থিং, ড্যাশ ইজ নট অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। এটা কি হবে? খালি করে কি হবে? এ সিনারি, সিনারিস, দ্য সিনারি, সিনারি। হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করে জানাও খালি করে কোনটা হবে। ভাইয়া ক্লাসটা কোথায় হইতেছে? ক্লাস তো এখানেই হইতেছে ভাইয়া, তোমরা দেখতে পাচ্ছ ক্লাস, এটাই এখানেই ক্লাস হইতেছে। হ্যাঁ, তোমরা কমেন্ট করো, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো। ওবায়দুল হক বলছে হচ্ছে এ সিনারি। তাহসান মিজান বলছে হচ্ছে স্যার, আচ্ছা কিছু বলো নাই। তাহসান মিজান বলছে হচ্ছে সি। এমডি ফাইসাল, হ্যাঁ। পার্থ কর্মকার ভাইয়া ক্লাসটা কোথায় হইতেছে? ক্লাস তো এখানে হইতেছে, যে তুমি দেখতেছো এটাই ক্লাস, লাইভ ক্লাস। আজকে ইংলিশ নিয়ে কথা বলতেছি, এর আগেও আমরা অনেকগুলা ক্লাস নিচ্ছি, তোমরা হয়তো আমাকে চিনো। হ্যাঁ, এমডি এনামুল বলতেছে কি এ, এনামুল
এ বললা আব্দুস সালাম, সি তাওরিয়া তানহা তানি, সি রাশিদা মাহবুব, তুমি লিখতেছো ভাই হচ্ছে ডি। আচ্ছা, সবাই কমেন্ট করো দেখি কারটা হয়। আমি সবার কমেন্ট পড়বো কিন্তু। ওবায়দুল হক, এ সিনারি, এমডি অয়ন মিয়া, ডি লিখছো। আচ্ছা, বাপ্পি খান, এ, আব্দুল সালাম, ডি। দেখো এখানে হয়তো দেখতে পাচ্ছ আমার জন্য, দেখো এখানে ড্যাশ ইজ নট অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, এ সিনারি, সিনারিজ, দ্য সিনারিজ, নাকি সিনারি, কোনটা হবে? এটা 24তম বিসিএস হচ্ছে এই প্রশ্নটা আসছিল। তোমরা ফার্স্ট কমেন্ট করে আমাকে জানাও। ভাইয়া দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে না কেন? দেখা তো যাওয়ার কথা। তা মাঝে মাঝে একটু একটু মনে হয় যে সামিরা ইতি, আই থিঙ্ক সি, তাহসান মিজান সি। ওরে বাবা, তাহসান মিজান এতগুলো কমেন্ট করতেছে, সে এত বড় শিওর যে সি হয়ে যাবে। আচ্ছা দেখি কোনটা হয়। মাঝে মাঝে নেটওয়ার্কের একটু প্রবলেম হওয়ার কারণে হচ্ছে লেখাগুলো একটু এলোমেলো হয়, একটু পরে আবার ঠিক হয়ে যাবে দেখবা। তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে ভালো একটা জায়গায় যেখানে হচ্ছে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় সেখানে গিয়ে বসো। আমরা লং টাইম ক্লাসটা নিব। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন যেহেতু, আমি তোমাদেরকে আর কনফিউজ করবো না, আমি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। শোনো, আজকে আমরা পড়বো হচ্ছে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল নাউন কোনগুলো ভাইয়া? যেগুলো হচ্ছে গণনা করা যায়, গণনা করতে পারে, যেগুলো হচ্ছে কাউন্টেবল। আর যেগুলো হচ্ছে গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এখন দেখো এই যে সিনারি, দৃশ্য, এটা কি গণনা করা যায়? কখনো গণনা করতে পারবা সিনারি? না, এটা কখনোই গণনা করা যাবে না। তো এটা কি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের রুলস হচ্ছে আনকাউন্টেবল নাউনে কখনো এস বা ইএস যুক্ত হয় না। আনকাউন্টেবল নাউনে কখনো কি হয় না? এস বা ইএস যুক্ত হয় না। আবার আরেকটা রুলস আছে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো এ বা এন বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কি বসে না? আর্টিকেল এ বা এন বসে না। দুইটা জিনিস খেয়াল রাখো, আনকাউন্টেবল নাউনে কখনো এস বা ইএস যুক্ত হয় না। আনকাউন্টেবল নাউনের আগে কখনো এ বা এন বসে না। সিনারি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এর আগে কি বসছে? এ বসছে। এ কি হবে? হবে না। আনকাউন্টেবল নাউনের আগে কখনো এ বসে না, এ বা এন বসে না। সিনারিজ, এই যে এস হয়েছে, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কি হয় না? এস হয় না, এটাও কাটা। তারপর দেখো দ্য সিনারিজ, এখানেও আবার এস দিচ্ছে, তো কি এস হবে? আনকাউন্টেবল নাউনের সাথে এস হবে না, এটাও কাটা। তাহলে কি হবে? সিনারি। শুধুমাত্র সিনারি যেটা আছে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার ইজ বি, সিনারি। সিনারি ইজ নট অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। এটা 24তম বিসিএস এর কোয়েশ্চেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে আনকাউন্টেবল নাউন সম্পর্কে অনেক অনেক হিউজ কোয়েশ্চেন আছে। তোমরা যদি বিশ্ববিদ্যালয়ের বিগত সালগুলোর কোয়েশ্চেন যদি তুমি খেয়াল করো, প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আনকাউন্টেবল নাউন সম্পর্কে প্রশ্ন আসে। আচ্ছা, যেহেতু আমি বোর্ডে লিখে করাচ্ছি, তো আমি বোর্ডে মুছবো, তারপর দেন হচ্ছে আরেকটা কোয়েশ্চেন লিখবো। এই ফাঁকে তোমরা একটা কাজ করো, এই ফাঁকে হচ্ছে সবাই আমাদের লাইভটাকে শেয়ার করে দাও, শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে জানাই দাও, এবং তোমার বন্ধু বান্ধবকে মেনশন দাও। শেয়ার করে করে ডান লিখে জানাও। হ্যাঁ, প্রত্যেকে শেয়ার করে করে ডান লিখে জানাও। আমি এদিকে এটা মুছে আরেকটা কোয়েশ্চেন লিখতেছি। তোমরা এই ফাঁকে শেয়ার করে ডান লিখে জানাও যে ভাইয়া আমি শেয়ার করছি। আমি দেখবো যে কতজন শেয়ার করো, যত পারো শেয়ার করো। শেয়ার করে করে হচ্ছে ডান লিখে জানাও। শেয়ার করে করে ডান লিখে জানাও। আমি একটা কোয়েশ্চেন লিখতেছি, তোমরা এই ফাঁকে শেয়ার করে ডান লিখে জানাও। I need dash soap to wash my dress with. হ্যাঁ,
I need dash soap to wash my dress with. Any a piece of নাম্বার সি তে লিখলাম হচ্ছে এ, নাম্বার ডি তে লিখলাম হচ্ছে মাছ। ওকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কোয়েশ্চন 2002-03 সেশনে হচ্ছে এটা আসছিল। আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, এখানে কি হবে? এনি এ পিস অফ এ মাছ, কোনটা হবে? অ্যান্সার করো। দেখি কতজন শেয়ার করছো এখন পর্যন্ত, মাত্র 6টা শেয়ার। সবাই শেয়ার করো, শেয়ার করো ভাইয়া, সবাই শেয়ার করো, শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। শুধুমাত্র তুমি শিখবা, তোমার বন্ধুদেরকে শেখাবা না? পার্থ কর্মকার, আপনি কি কোনো ব্যাচ পড়ান? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি আমাকে ইনবক্স করো, যদি আমার কাছে পড়তে চাও তাহলে ইনবক্স করো। তোমরা এটা অ্যান্সার করো। আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, এখানে কি হবে? এনি এ পিস অফ এ মাছ, কোনটা হবে বলো? এমডি এনামুল, বি রিফাত ইসলাম, রিফাত ইসলাম কি লিখছো? বি। এইচ এম ফখরুল ইসলাম, বি। আরিফ হুসাইন, সি। দেখি, জাহাঙ্গীর আলম জয়, বি। তাহসান আবির, বি। আহসান হাবিব পিয়াস, বি হবে। পিচ অফ আলিফা বি ইসলাম, মানে কেউ একজন যদি বি বলে তাহলে হচ্ছে দেখা গেছে বাকি সবাই বি বি বি, ভাইয়া আর কোনো কথা নাই, বি হবে। ওরে বাবা, কেউ একজন বি বললে একদম সবাই বি। তাওরিয়া তানহা তানি, বি। আচ্ছা দেখি, দেখি কোনটা হয়। আচ্ছা আচ্ছা, এই এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিব ফাঁকে দিয়ে হচ্ছে কিছু কথা বলে নিই। এই তোমরা হচ্ছে যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষা তো সামনে চলে আসছে, আর অল্প কিছুদিন পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। খুব সময় নাই, অল্প কিছু সময় আছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কোচিং টোচিং কিছু করতেছো না, কিন্তু কোনো গাইডলাইন পাচ্ছ না, কোনো গাইডলাইন চাচ্ছ, সাজেশন পাচ্ছ না, কোন বই পড়বা, কোন বই পড়লে হচ্ছে তোমার তোমার জন্য কোন বইটা পারফেক্ট হবে, কোন বইটার থেকে হচ্ছে বেশি কমন আসে, এই ধরনের কোনো সাজেশন পাচ্ছ না, তা ভাই হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্স করে জানাবা। হ্যাঁ, ইনশাল্লাহ যতটুকু পারি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। সাজেশন লাগে সাজেশন দিয়ে বা কোনো একটা পরামর্শ দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, তোমরা হচ্ছে আমার লাইভটা শেয়ার করতেছো না, তোমরা খুব ফাস্ট ফাস্ট একটু শেয়ার করো তো, শেয়ার করো, দেন হচ্ছে আমি অ্যান্সারটা দিচ্ছি। তোমরা শেয়ার করো, ফাস্ট ফাস্ট শেয়ার করো তো ভাইয়া, শেয়ার করো। তোমরা যদি আমাকে একটু কোঅপারেট করো তাহলে হচ্ছে আমি ক্লাসটা অনেক লং টাইম নিব, অনেকগুলো কোয়েশ্চেন সলভ করবো, আর নাহলে কিন্তু শেষ করে দিব। তোমরা ফার্স্ট ফার্স্ট আমাদের লাইভটা শেয়ার করে ফেলে তো, শেয়ার করো, শেয়ার করো। আচ্ছা দেখো এখানে, আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। এই সোপ, সোপ কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এই জিনিসটা তোমাকে আগে ধরতে হবে। সোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু একটা জিনিস দেখো, সোপ মানে সাবান। তো সাবান আমরা যখন দোকানে যাই তখন কিন্তু বলি যে আমাকে একটা সাবান দেন, আমরা কিন্তু এটা কাউন্ট করতে পারি। কিন্তু বাংলা ইংলিশ গ্রামার বলে হচ্ছে কি, এটা কি হবে না, এটা কাউন্টেবল হবে না, এটা আনকাউন্টেবল নাউন হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে কাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যেগুলো গণনা করা যায় না। এই সূত্র দিয়ে আলটিমেটলি তুমি আনকাউন্টেবল নাউন শিখতে পারবা না। তোমাকে এর জন্য কি করতে হবে, এজন্য অ্যাটলিস্ট 40 থেকে 50টা
খুবই গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, আজকে আমরা ক্লাসের শেষের দিকে আমি তোমাদের জন্য একটা সুন্দর একটা গল্প বানায় রাখছি। এই গল্পে গল্পে হচ্ছে আমরা 40টা আনকাউন্টেবল নাউন মুখস্থ করবো। হ্যাঁ, শেষ পর্যন্ত যারা থাকবা তারাই হচ্ছে আমাদের সাথে এটা পাবা। হ্যাঁ, 40টা আনকাউন্টেবল নাউন মুখস্থ করে ফেলবা একটা গল্পে, খুবই সিম্পল এবং খুবই সহজে, সারা জীবন মনে থাকবে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতাম তখন হচ্ছে আমার টিচার এটা পড়াইছিল আমাকে, আমার এখন পর্যন্ত মনে আছে। দেখো, আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। এনি হবে না, হচ্ছে হ্যাঁ এখানে যখন আমরা আনকাউন্টেবল নাউনকে কি করতে পারি না, গণনা করতে পারি না, কিন্তু কি করতে পারি জানো, পরিমাপ করতে পারি। তুমি বলতে পারবে না যে আমাকে একটা পানি দাও, দুইটা পানি দাও, আমাকে একটা তেল দাও, দুইটা তেল দাও, এরকম বলতে পারবে না। কিন্তু তুমি বলতে পারবা যে আমাকে 1 গ্লাস পানি দাও, মানে পরিমাপ করতে পারবা। তুমি বলতে পারবা যে আমাকে 1 বোতল তেল দাও বা হচ্ছে 1 লিটার তেল দাও, এরকম বলতে পারবা। হ্যাঁ, তুমি বলতে পারবে না যে আমাকে একটা শ্যাম্পু দাও। হ্যাঁ, তুমি বলতে পারবে যে আমাকে 1 প্যাকেট শ্যাম্পু দাও বা 1 বোতল শ্যাম্পু দাও, এরকম বলতে পারবা। কিন্তু হচ্ছে একটা একটা করে বলতে পারবে না। অর্থাৎ এগুলোকে গণনা করতে পারবে না, কিন্তু কি করতে পারবা, পরিমাপ করতে পারবা। হ্যাঁ, কোনো একটা বস্তু কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে এটাকে পরিমাপ করতে পারবা। পানিকে একটা গ্লাসের মধ্যে রেখে হচ্ছে পরিমাপ করতে পারবা যে এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে, এটা বলতে পারবা। কিন্তু কখনো বলতে পারবে না যে এ ওয়াটার কখনো বলা যাবে না। ওকে, তাহলে দেখো এখানে এখানে কি হবে, সোপ। সোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটাকে হচ্ছে আমরা পরিমাপ করতে পারবো। এ পিস অফ সোপ, এ পিস অফ সোপ, কারেক্ট অ্যান্সার ইজ বি, এ পিস অফ সোপ, এক টুকরা সাবান। এই ধরনের আমি আরো কিছু ওয়ার্ড লিখে দিই তোমাদেরকে। অ্যাডভাইস, ব্রেড, ইকুইপমেন্ট, ফার্নিচার, দেন হচ্ছে ইনফরমেশন, জুয়েলারি, লাগেজ। যারা যারা খুব সিরিয়াসলি করতেছো তারা এগুলো লিখে রাখো। মিউজিক, নিউজ, টোস্ট। এই যে এগুলা এগুলা সবগুলাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলাকে তুমি বলতে পারবা কখনো এ অ্যাডভাইস, এ ব্রেড, এ ইকুইপমেন্ট কখনো বলতে পারবা না, কিন্তু বলতে পারবা কি, এ পিস অফ, a piece of advice, a piece of bread, a piece of jewelry, a piece of equipment, a piece of luggage, a piece of furniture, a piece of music, a piece of information, a piece of news, a piece of toast। এইভাবে বলতে পারবা। এ পিস অফ লাগায় বলতে পারবা, কিন্তু কখনো এটা বলতে পারবা না যে এ অ্যাডভাইস, এ ব্রেড, এ ইকুইপমেন্ট, এটা বলতে পারবা না, কারণ আনকাউন্টেবল নাউনের আগে সরাসরি এ লেখা যায় না। ওকে, তাহলে হচ্ছে আমি এটা মুছে দিই। এটা মুছে দিয়ে হচ্ছে আমি নতুন করে আরেকটা কোয়েশ্চেন লিখি। আর তোমরা এ ফাঁকে যারা যারা হচ্ছে শেয়ার করো নাই তারা তারা শেয়ার করে ফেলো। প্রত্যেকে হচ্ছে শেয়ার করে নিজ নিজ টাইম লাইনে রেখে দাও। নিজ নিজ টাইম লাইনে রাখলে কি হবে, পরবর্তীতে তোমার যখন ইচ্ছা তুমি এটা দেখে নিতে পারবা। তোমাদের কাজে আসবে, এটা যখন ইচ্ছা তখন দেখে নিতে পারবা। দেখো, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জাগ? এগুলো সব বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন। ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জাগ? কোয়েশ্চেন মার্ক, নট ড্যাশ। নটের পরে কি হবে? নাম্বার এ, নান। নাম্বার বি, many. Number C, much. And number D, some. হ্যাঁ, কোনটা হবে বলো? none, many, much, some কোনটা হবে? Is there any milk in that jug? Not
কি নট মেনি, নট নান, নাকি নট মেনি, নট মাচ, নট সাম, কোনটা হবে বলো? কমেন্ট করে জানাও কোনটা হবে। কবে কখন ক্লাস হয় ভাইয়া? আচ্ছা তুমি হচ্ছে আমাকে ইনবক্স করো, আমি বলে দিব। আচ্ছা যাক, গুড, তোমরা হচ্ছে শেয়ার করতেছো। হ্যাঁ, তানজিরা জুই সি লিখছো, আচ্ছা। নান্নু মিয়া, গুড, ওকে, ধন্যবাদ। ওবায়দুল হক বলতেছে হচ্ছে মাছ হবে। আচ্ছা দেখি। সাউদার রহমান মিম বলতেছে হচ্ছে মাছ হবে। এমডি নিলয় সরকার সি। তসফিয়া তসফিয়া মাছ। ওবায়দুল হক মাছ। আহসান হাবিব মাছওয়াট। আচ্ছা, তানজিনা জুই সি। দেখি আমি আরো আরো অনেক কমেন্ট চাচ্ছি, দেখি সবাই সবাই কমেন্ট করো। আর সবাই হচ্ছে আমাদের লাইভটাকে শেয়ার করে ফেলো, শেয়ার করে ফেলো, দ্রুত শেয়ার করে ফেলো ভাইয়া। এখানে যা যা লাইভ দেখতেছো 181 জন, সবাই শেয়ার করে ফেলো। আব্দুল সালাম সি। তাসলিমা আক্তার মাছ। এমডি আনামুল সি। দেখি আর কার কি অপিনিয়ন দেখি। কাজী মিরো এফ সি সি। আব্দুল সালাম সি। আব্দুল আজিজ সি। সবাই সি সি লিখতেছে। আচ্ছা দেখি 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 এটা কি হয়। আচ্ছা আচ্ছা, এমডি কাউসার ইকবাল সি। আব্দুল সালাম সি। নাসরিন কবির সি। সাইফুল ইসলাম সি হবে মাছ। রাব্বি খান সি। স্বপন কুমার সি। আচ্ছা ঠিক আছে, এমডি আনামুল সি। বাহ, অনেকে হচ্ছে উত্তর দিচ্ছ। আচ্ছা, আগে দিয়ে একটু কথা বলে নিই। আচ্ছা, আমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে একটু বলো তো। কমেন্ট লিখে জানাও যে ভাই হচ্ছে ক্লাসগুলো খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে, বোরিং ফিল হইতেছে নাকি ভালো লাগতেছে, বলো তো। এই যে তোমরা কমেন্ট করতেছো, দেন হচ্ছে পরে আমি আবার এটাকে বিশ্লেষণ করে বলে দিচ্ছি এই ক্লাসগুলো কেমন লাগতেছে। এরকম ক্লাসকে তোমরা আরো চাও কিনা? হ্যাঁ, ধুমধুম কমেন্ট করে জানাও। কমেন্ট করো, কমেন্ট করো, দেখি তোমরা ক্লাস এরকম ক্লাস আরো চাও কিনা। দেখি কমেন্ট করে জানাও যে ক্লাসগুলো কেমন লাগতেছে, ভালো লাগতেছে কিনা, এরকম ক্লাস আরো চাও কিনা বলো। ভাই একটু ফাস্ট করেন, টাইম নিচ্ছেন অনেক। আচ্ছা ভাইয়া, একটু সময় নিয়ে যদি না পড়াই তাহলে হচ্ছে তোমরা তো বুঝবা না। এমডি বিজয়, আচ্ছা অনেক আব্দুল আজিজ অনেক ভালো লাগছে স্যার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ওবায়দুল হক ভালো লাগতেছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বুঝলাম তো, যে তোমাদের কাছে ভালোই লাগতেছে, তাহলে হচ্ছে কন্টিনিউ করা যায়। যদি বোরিং ফিল হও তাহলে হচ্ছে আর কন্টিনিউ করবো না। আচ্ছা দেখো, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্য জাগ। এখানে দেখো এই যে মিল্ক আছে, মিল্ক, মিল্ক কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? মিল্ক দুধ, তুমি কোনো গণনা করতে পারবা? তরল পদার্থ যত আছে কোনোটাই হচ্ছে গণনা করা যায় না, তরল পদার্থ কখনোই গণনা করা যায় না। তাহলে এটা কি? আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এই আনকাউন্টেবল নাউন যেহেতু, আনকাউন্টেবল নাউন ইকুয়াল টু মাছ। লিখে রাখো, আনকাউন্টেবল ইকুয়াল টু মাছ। হ্যাঁ, আর কাউন্টেবল ইকুয়াল টু মেনি। কাউন্টেবল ইকুয়াল টু কি? মেনি। আনকাউন্টেবল ইকুয়াল টু মাছ, কাউন্টেবল ইকুয়াল টু মেনি, এটা লিখে রাখো। আনকাউন্টেবল ইকুয়াল টু হচ্ছে মাছ হবে, আর কাউন্টেবল ইকুয়াল টু কি হবে? মেনি হবে। তাহলে হচ্ছে তোমরা এখানে দেখো এখানে কি হবে, যেহেতু এখানে নাউনটা হচ্ছে আমাদের মিল্ক, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, তো আনকাউন্টেবল হচ্ছে কি হবে? নট মেনি নাকি নট মাছ? নট মাছ। গুড, হ্যাঁ অনেকে হচ্ছে সঠিক উত্তর দিছো। গুড, গ্রেট। আচ্ছা, তাহলে আচ্ছা আমি এটা মুছে দিই, মুছে দিয়ে হচ্ছে নতুন আরেকটা কোয়েশ্চেন লিখি। নতুন আমি একটা কোয়েশ্চেন মুছবো, দেন হচ্ছে আরেকটা কোয়েশ্চেন লিখবো, অনেকটা সময় লাগবে না? তো তোমরা এই ফাঁকে একটা কাজ করো, যারা যারা এখনো পর্যন্ত শেয়ার করো নাই, তোমরা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে ফেলো, দ্রুত ফাস্ট ফাস্ট শেয়ার করে ফেলো।
শেয়ার করে ডান লিখে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা শেয়ার করছো। Do you have dash to do this afternoon? Do you have dash to do this afternoon? Number A, many. Number B, many work. Number B, much work. Number C, many works. Number D, much works. And number E, lot of works. হ্যাঁ, কমেন্ট করে জানাও কোনটা হবে অ্যান্সার। Do you have dash to do this afternoon? Many work, much work, many works, much works, lot of works. কোনটা হবে? তাহসান মিজান ডান। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, অনেকে অনেকে শেয়ার করতেছো, ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আহসান হাবিব পিয়াস বলছে হচ্ছে মাছ ওয়ার্ক হবে। আচ্ছা দেখি বাকিরা কি বলে দেখি। তাহসান মিজান ডান, সাথীশীল ডান, সাইফুল ইসলাম শেয়ার ডান। ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আহসান হাবিব পিয়াস পারছি, প্রথম উত্তর দিলাম। আচ্ছা আচ্ছা, গ্রেট, কংগ্রেচুলেশনস। শাখাওয়াত ভাইয়া আমার কমেন্ট পড়েন প্লিজ। হ্যাঁ ভাইয়া, অবশ্যই অবশ্যই পড়বো। ফাঁকে এক দুটা কমেন্ট হয়তো বা ছুটে যেতে পারে। আচ্ছা আচ্ছা, কাজী মিরু এফজিসি এভরিডে। আচ্ছা, আব্দুল সালাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওকে ওকে, ধন্যবাদ। তাহলে হচ্ছে যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আমি চেষ্টা করবো হচ্ছে মাঝে মাঝে এরকম ক্লাস নেওয়ার। দেখি বাকিরা কি বলো দেখি। আব্দুল সালাম কাজী, হ্যাঁ। মনিরুল ইসলাম মেনি ওয়ার্ক। আয়েশা স্যার একটা কোয়েশ্চেন ছিল করব। হ্যাঁ আচ্ছা, কোয়েশ্চেন করো। আচ্ছা, কোয়েশ্চেনটা তুমি হচ্ছে এখানে করলে তো আমি হয়তো বা না পাইতে পারি। এইভাবে অনেকগুলো কমেন্ট আসতেছে। কমেন্ট, আচ্ছা কোয়েশ্চেন থাকলে করো করো, কমেন্ট। আয়েশা মারিয়াম, হ্যাঁ কোয়েশ্চেন করো। আচ্ছা, দেন হচ্ছে বাকি আচ্ছা ভাইয়া, মাঝখান দিয়ে একটু কথা বলে নিই। তো যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, মেইনলি যারা ঢাকা এখানে অনেকেই আছো যারা হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা দিবা, বিভিন্ন প্রতিযোগিতামূলক অন্যান্য পরীক্ষা দিবা। তো যারা হচ্ছে মেইনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবার, তো তারা হচ্ছে ভাইয়া যদি তোমাদের কোনো প্রবলেম হয় পড়াশোনা করতে গিয়ে, কোনো সাজেশন লাগে বা হচ্ছে বুঝতে পারতেছো না কীভাবে পড়াটা শুরু করবা, তাহলে হচ্ছে ভাইকে নক দিতে পারো। অবশ্যই অবশ্যই অনেক অনেক হেল্প পাবা। হ্যাঁ ভাই, হচ্ছে শুধুমাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে বসে থেকো না, তোমরা হচ্ছে ইনবক্সে নক করবা। হ্যাঁ, যে ভাইয়া আমি হচ্ছে আপনার লাইভ ক্লাসটা দেখছিলাম, আচ্ছা আমাকে এটা এটা লাগবে আমার, হ্যাঁ এই সাজেশনটা লাগবে। তোমরা যদি এরকম না বলো তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে কীভাবে হেল্প করবো ভাই। তোমরা দেখো কত সুযোগ পাচ্ছ এবছর, যে অনলাইনে হচ্ছে তোমরা আমাদের সাথে কথা বলতে পারতেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়াদের সাথে কথা বলতে পারতেছো, তারপর হচ্ছে একটা কমেন্ট করতে পারতেছো। আমাদের সময় যখন আমরা পরীক্ষা দিয়েছি 2017-18 সেশনে আমি পরীক্ষা দিয়েছি, তখন হচ্ছে এই ধরনের কোনো সুযোগ সুবিধা পাই নাই। তখনকার সময় মানুষজন এরকমভাবে ফেসবুকে লাইভ ক্লাস নেওয়া যায় বা রেগুলারলি করা যায়, তো এই ধরনের কেউ করে নাই। তখনকার সময় হচ্ছে আমরা কাউকে যে কিছু জিজ্ঞেস করবো এই ধরনের কোনো চান্সই পাই নাই, কোনো সুযোগও পাই নাই। তোমরা কিন্তু এই দিক দিয়ে অনেক লাকি যে তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়াদের কাছ থেকে অনেক কিছু জানতে পারতেছো। হ্যাঁ, কোনো কিছু লাগলে হচ্ছে ফোন করতে পারতেছো। হ্যাঁ,
আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে যদি যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আছো, তারা যদি কোনো প্রয়োজনে হচ্ছে আমাকে ফোন করতে পারো। 01756460707। হ্যাঁ, এই নাম্বারে ফোন করবা। ফোন করে হচ্ছে বলবা যে ভাই হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, হ্যাঁ আমার এটা লাগবে, এই জিনিসটা জানার ছিল, এটা জানার ছিল, ওইটা জানার ছিল, সেটা বলবা, ঠিক আছে? নাম্বারটা লিখে রাখো, 01756460707। কারো যদি লাগে এরকম তোমরা ফোন করবা। আচ্ছা, আমি এখন অ্যান্সারটা দিয়ে দিই। ডু ইউ হ্যাভ ড্যাশ টু ডু দিস আফটারনুন? হ্যাঁ, এখানে দেখো মেনি ওয়ার্ক, মাচ ওয়ার্ক, এই ওয়ার্কটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আমরা একটু আগেই পড়েছিলাম কি আনকাউন্টেবল নাউন ইকুয়াল টু মাচ। তাহলে কি হবে, মেনি ওয়ার্ক নাকি মাচ ওয়ার্ক? মাচ ওয়ার্ক। আর বাকিগুলো হবে না কেন? এখানেও কিন্তু মাছ আছে, কিন্তু হবে না কেন? এই যে এস লাগছে সাথে, এজন্য এটা হবে না। ওকে, তাহলে হচ্ছে আমি আরেকটা কোয়েশ্চেন লিখতেছি, এটা মুছে দিই। আমি যখনই মুছে দিব তখনই হচ্ছে যারা যারা শেয়ার করেনি তারা শেয়ার করবা। এই সুযোগটা হচ্ছে তোমাদের শেয়ার করার জন্য, যে একটা মুছে একটা লিখবো, তখন হচ্ছে এই ফাঁকে তোমরা শেয়ার করবা। I still have dash money. I still have dash money in my pocket. একটা বিষয় মনে আছে তো, যে আমরা কিন্তু আজকে ক্লাস শেষে 40টা আনকাউন্টেবল নাউন গল্পে গল্পে শিখবো। বল্টুকে নিয়ে আজকে গল্প বলবো, বল্টুকে নিয়ে একটা গল্প বলবো, সেই গল্পে 40টা আনকাউন্টেবল নাউন থাকবে। A little, number B, many, number C, few, number D, a few. হ্যাঁ, বলো। I still have dash money in my pocket. A little money, many money, few money, a few money. কোনটা হবে? আচ্ছা, নেম আপনার হচ্ছে একজন শাখাওয়াত, তুমি হচ্ছে আমার নাম জানতে চাচ্ছ। আচ্ছা, আমি তোমাদেরকে আমার পরিচয় দিই নাই, তাই না? আচ্ছা, আমার নাম তো আমার উপরেই দেখতে পারতেছো, যে লাইভে যে আইডি থেকে ক্লাস নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সিরাত আল হুসাইন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে 3য় বর্ষে পড়ছি। এটুকুই, আর কি বলবো। আর হচ্ছে কি, আমার কয়েকটা বই লেখা আছে, সেই বইগুলোর নাম হচ্ছে এখানে বলবো না। জানতে চাইলে হচ্ছে পরে আমাকে নক দিয়ে হচ্ছে আমার বইগুলোর নাম জানতে চাইলে। আচ্ছা, বলো। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, এ লিটল মানি, মেনি মানি, ফিউ মানি, এ ফিউ মানি। কমেন্ট করো। তোমরা যখন একটা জিনিস কমেন্ট করবা তখন ভুল লিখলে তারপর যেন হচ্ছে আমি যখন আবার এটা বিশ্লেষণ সহ বলে দেবো, এক্সপ্লেন করে বলে দিব, তখন হচ্ছে এটা। আচ্ছা, আমেনা কুহি লিখছো কি? আমেনা কুহি মেবি হচ্ছে আরও আগেও আমার ক্লাস করছো। আচ্ছা, আব্দুল সালাম সি, সাইফুল ইসলাম এ ফিউ, তাহসান মিজান এ, তানি এ, সাথীশীল বি। দেখি কি অবস্থা। এমডি এনামুল ডি। বাকিদের কি অবস্থা দেখি। কাজিমিরো মাছ মানি হবে? দেখি। এই মাছ তো এখানে নাই, তুমি মাছ করতে গেলে তো মেনি হবে। মেনি 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 লেখা আছে। আচ্ছা দেখো, শাপলা সুলতানা সি। আচ্ছা, অনেকে হচ্ছে সি 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 দিচ্ছে, শাখাওয়াত সি। আচ্ছা, অনেকেই সি দিচ্ছে। তারপর মোহাম্মদ কি বলছো? এ লিটল। আচ্ছা দেখি, এমডি নীলয় সরকার ডি। ডি কোনটা? এফ ইউ। আচ্ছা, আব্দুল সালাম বলছেন হচ্ছে সি। শাখাওয়াত অসাধারণ একটা ক্লাস ভাই আমার কাছে, ধন্যবাদ ধন্যবাদ। শাখাওয়াত আমার নাম জানতে চাইছিলাম, বলছি আমার নাম, আমি মোহাম্মদ সিরাজুল হোসেন আমার নাম, উপাধ্যায় আছে আলহামদুলিল্লাহ। এইবারও ফার্স্ট উত্তর। আচ্ছা, আহসান হাবিব পিয়াস, তুমি কি এবারও ফার্স্ট উত্তর দিচ্ছ?
আমি তোমার কমেন্টটা এখন পড়তে গেলে অনেক অনেক উপরে যাইতে হবে। কত মিনিট হয়েছে আমাদের ক্লাস? 35 মিনিট মাত্র। মাত্র 35 মিনিটে আমরা এতগুলো শিখতেছি। এমডি হামিদ, এ লিটল, নাইমুর রহমান রিয়াদ, এ ফিউ, এমডি খায়রুল খান, নাজমুল কবির, নাইস ক্লাস, তান্নি আক্তার, এ ফিউ। আচ্ছা, দেখি 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 তোমাদের কি অবস্থা। এই যারা যারা এইভাবে হচ্ছে আমার ক্লাস করতে চাও তারা হচ্ছে আমাকে ইনবক্সে জানাইও ভাইয়া কোন সময় আপনি ক্লাস নেন, কবে কবে নেন, বলে দিব। আচ্ছা দেখো এখানে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। এখানে এই যে মানি নাউনটা কি, এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন, এটাকে ধরতে হবে। হ্যাঁ, মানে কি 1 টাকা 2 টাকা 3 টাকা করে আমরা গণনা করতে পারি না, কিন্তু না, কিন্তু হচ্ছে মানি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, টাকা কাউন্টেবল কিন্তু মানি হচ্ছে কি আনকাউন্টেবল। হ্যাঁ দেখো এখানে মানি বললে হচ্ছে মানি কি আনকাউন্টেবল নাউন। এটা তোমাদের আমরা যখন 40টা আনকাউন্টেবল নাউন মুখস্থ করবো গল্পে গল্পে তখন হচ্ছে এগুলো পাবা। তো আনকাউন্টেবল নাউন ইকুয়াল টু লিখে রাখো আনকাউন্টেবল ইকুয়াল টু লিটল, লিটল। কাউন্টেবল ইকুয়াল টু ফিউ। ঠিক আছে, আনকাউন্টেবল ইকুয়াল টু কি লিটল আর কাউন্টেবল ইকুয়াল টু কি ফিউ। অনেকে অনেকে ভুল ভুল উত্তর দিছো, মেনি বলছো, ফিউ বলছো, এ ফিউ বলছো। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ভুল উত্তর দিছো তোমরা এই কোয়েশ্চেনটার মধ্যে। আচ্ছা দেখো এখানে কি অ্যান্সার হবে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হবে, লিটল হবে। কি আছে এখানে, এ লিটল। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার ইজ এ, আই স্টিল হ্যাভ এ লিটল মানি ইন মাই পকেট। ঠিক আছে ওকে ভাইয়া, আজকের পরে কি আর ভুল হবে? আশা করি আজকের পরে আর ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, এটা আমি মুছে দিই, এটা মুছে দিই আমি। এখন হচ্ছে আর একটা কোয়েশ্চেনে যাই। আচ্ছা আমাদের লাইফটা অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা এই ইয়াতে ধরো হচ্ছে অনলাইন ক্লাসে অনেক লম্বা সময় যদি ক্লাস নিই তাহলে হচ্ছে আমাদের মনোযোগ থাকে না। ছোট্ট করে দিব, যদি তোমরা চাও তাহলে আরো লম্বা করতে পারি, আমার কাছে সময় আছে, হিউজ টাইম আছে। A multinational company needs dash of computers. A multinational company needs dash of computers. আমি অপশন লিখতেছি, a large number, option B a large amount, option C a few of, option D number. বলো কোনটা হবে? A multinational company needs dash of computers, a large number, a large amount, a few of, আর নাম্বার ডি হচ্ছে নাম্বার। কোনটা হবে? এমডি আফতাব এডমি প্লিজ ভাই হচ্ছে ইনবক্সে নক দিও। আহসান হাবিব পিয়াস নাম্বার, আব্দুল সালাম এ, আব্দুল সালাম ভাই হচ্ছে অনেকক্ষণ ধরে আমাদের ক্লাসটা করতেছেন। আচ্ছা এম কে আহমেদ এ, এমডি ইব্রাহিম হুসাইন
কমেন্ট পড়েন না? হ্যাঁ ভাই, কেন? আচ্ছা ঠিক আছে ভাই, এই তো তোমার কমেন্ট পড়লাম। শাহ এম খিজির জনি ডি। দেখি, হ্যাঁ কমেন্ট করো। এ মাল্টিন্যাশনাল কোম্পানি নিডস অফ ড্যাশ ড্যাশ অফ কম্পিউটার্স। বলো কি হবে? আমি মোবাইলটা ব্যাক ক্যামেরা দিয়ে ক্লাস নিচ্ছি, এজন্য মাঝে মাঝে পেছনে এসে তোমাদেরকে দেখতেছি যে কে কোনটা লিখতেছো। আয়েশা মনি এ, তানজিলা জুই এ, সিফাত নাফিস এ। বাকিরা কমেন্ট করো। জাহিদ শিকদার এ, শাহনাজ কবির এ। বাকিরা দ্রুত দ্রুত ফাস্ট ফাস্ট কমেন্ট করো, দেখি কারটা কারেক্ট হয়। কারোটা দেখে দেখে কমেন্ট করো না, তুমি হচ্ছে নিজে যা জানো, নিজে যা যেটা মনে হয় সেটা কমেন্ট করো। কারোটা দেখলাম যে এটাই হইতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা করে কমেন্ট করো না। 35 শেয়ার্স। আমাদের এতগুলো স্টুডেন্ট হচ্ছে এখানে, তোমরা দেখতেছো মাত্র 35 শেয়ার্স, কেন 178 জন দেখতেছো? আচ্ছা, আরিফুর রহমান নাম্বার, নাজমুল কবির এ, শফিকুল ইসলাম সি, আর এ আফতাবি এ, নাসরিন কবির এ, শাহজাহান কবির বি 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 বি। মানে এত বি নিয়ে এত তুমি হচ্ছে শিওর যে বি এতগুলো লিখছো? আচ্ছা, হাফেজ রেদওয়ানুল হক। আচ্ছা, হাফেজ রেদওয়ানুল হক, হ্যাঁ আচ্ছা। ভাইয়া লিখতেছে যে বি। আচ্ছা দেখি, তানজিনা জুই তুমি কি লিখছো? এ। নাইমুর রহমান রিয়াদ, এ লার্জ নাম্বার হবে। আচ্ছা দেখি, এম ডি ফরহাদুল ইসলাম ডি, পপি রহমান, মোহাম্মদ মুস্তফা সি, 3। আচ্ছা, মাসুদুর রহমান জনি এ, শাহজাহান কবির, শাহজাহান কবির তুমি হচ্ছে বারবার বি লিখছো। আচ্ছা দেখি, নীলিমা এ হবে, তানজিনা জুই এ, তানি এ, তাহসান মিজান। আচ্ছা, অনেকগুলো কমেন্ট পড়লাম। আচ্ছা, কমেন্ট পড়লে বলছে অনেকগুলো কমেন্ট পড়তে হবে, আরো আর কমেন্ট পড়বো না। আমি এখন লিখতেছি, এটার রুলসটা হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে এখানে জায়গা নাই। আনকাউন্টেবল নাউনটা আগে লিখি। আনকাউন্টেবল হ্যাঁ, আনকাউন্টেবল ইকুয়াল টু অ্যামাউন্ট। আনকাউন্টেবল ইকুয়াল টু কি? অ্যামাউন্ট। আর কাউন্টেবল ইকুয়াল টু নাম্বার। হ্যাঁ দেখো, যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এ লার্জ অ্যামাউন্ট হবে অথবা এ স্মল অ্যামাউন্ট হবে, অ্যামাউন্ট কথা থাকবে। আর যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে হচ্ছে এ লার্জ নাম্বার থাকে অথবা এ স্মল নাম্বার হবে, লার্জ অথবা স্মল নাম্বার হবে। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে কি হবে? অ্যামাউন্ট হবে। এখানে দেখো, এখানে হচ্ছে নাউনটা কি? এই যে কম্পিউটার, কম্পিউটার কি? এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? অবশ্যই এটা এটা কাউন্টেবল। এই যে দেখো এস আছে এখানে, দেখতে পাচ্ছ এস, তাহলে এটা কি কাউন্টেবল নাউন? হ্যাঁ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়? নাম্বার হয়। এই যে নাম্বার, এ লার্জ নাম্বার। কারেক্ট অ্যান্সার ইজ এ। এ মাল্টিন্যাশনাল কোম্পানি নিডস ড্যাশ অফ কম্পিউটার্স। কি হবে? নিডস এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স, এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স। কারণ কম্পিউটার হচ্ছে এখানে কাউন্টেবল নাউন, গণনা করা যায়। হ্যাঁ, কাউন্টেবল নাউন হওয়ার কারণে হচ্ছে এখানে কি হবে? এ লার্জ নাম্বার হবে। আস্তে আস্তে আমরা অনেক একটু একটু কঠিনের দিকে যাচ্ছি না, তাই না? আচ্ছা, আজকে আমি বলেছিলাম শুরুতেই হচ্ছে তোমাদেরকে 40টা নাউন শিখাবো তোমাদেরকে, গল্পে গল্পে। এখন এই 40টা নাউন, অনেক সময় হয়ে গেছে ভাইয়া, আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি। এই 40টা নাউন কি আজকে শেখাবো নাকি শেখাবো না? কি বলো? 40টা নাউন গল্পে গল্পে শিখাবো আজকে?
40টা আনকাউন্টেবল নাউন গল্পে গল্পে শিখাবো নাকি শিখাবো না? বলবো নাকি বলবো না, কোনটা? ইয়েস, শেখান, আহসান হাবিব পেয়ার, শেখান। আচ্ছা তানিশ, yes। আচ্ছা, এই গল্পটা শুনতে সবাই আছে আগ্রহী না? অনেক মজার একটা গল্প কিন্তু। এই গল্পে একজন নায়ক আছে, এই নায়কের নাম হচ্ছে বল্টু। গল্পের নায়কের নাম কি? বল্টু। হেডলাইন করে দিলাম, বল্টুর আনকাউন্টেবল। ওকে, বল্টুর আনকাউন্টেবল নাউন। নাউনটা লিখতেছি না, তোমরা এমনি বুঝতে পারবা। বল্টুর আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? আমাদের গল্পের নাম হচ্ছে বল্টুর আনকাউন্টেবল নাউন। আচ্ছা, বল্টু হচ্ছে খুবই দুষ্ট একটা ছেলে, খুবই বাজে একটা ছেলে। সে সারাদিন দুষ্টুমি করে, পড়াশোনা করে না, এরকম একটা ছেলে। তো সে কি করতেছে সকালবেলা জানো? সে সকালবেলা ফার্নিচারের মধ্যে খুব আরাম করে বসছে। ফার্নিচার, আমি এখানে যা যা লিখবো সবই আনকাউন্টেবল নাউন। সে সকালবেলা ফার্নিচারে আরাম করে বসে কি করতেছে? পোয়েট্রি পড়তেছে। পোয়েট্রি পড়তেছে, আর সাথে আরেকটা কাজ করতেছে, সে হচ্ছে গান শুনতেছে, কানে হেডফোন লাগাই যাচ্ছে, গান শুনতেছে, অর্থাৎ মিউজিক শুনতেছে। বল্টু ফার্নিচারে বসে বসে পোয়েট্রি পড়তেছে, মিউজিক শুনতেছে, আর সে খুবই তো দুষ্ট। তো দুষ্ট ছেলেরা কি করবে? ফান করবে বেশি বেশি। তো দুষ্ট ছেলেরা কি করে? ফান করে। এই যে সে তার বাবার সাথে ফান করতেছে, ফান করতেছে করতেছে, তার কার সাথে ফান করতেছে? তার বাবার সাথে ফান করতেছে। আর তার বাবার সাথে ফান করলে তার বাবা অবশ্যই হচ্ছে খুব রেগে যাবে যে তুমি পড়াশোনা করো না, আবার আমার সাথে হচ্ছে দুষ্টুমি করতেছো। তার বাবা কি হয়ে গেল? রেগে অ্যাঙ্গার হয়ে গেল। তার বাবা রেগে অ্যাঙ্গার হয়ে গেল। দেন হচ্ছে তার বাবা তাকে বলতেছে যে তুমি বল্টু, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, তুমি হচ্ছে সারাদিন পড়াশোনা করো না, শুধু আমার টাকাগুলো খরচ করতেছো, আমার মানি খরচ করতেছো। মানি, হ্যাঁ, মানি খরচ করো। আর বাসায় বসে একটু হোমওয়ার্ক করলে তো পারো, আব্বু আম্মুরা যে বকাটা দেয়, আচ্ছা বাসায় বসে একটু হোমওয়ার্ক করলে তো পারো। হোমওয়ার্ক, হ্যাঁ, হোমওয়ার্ক করলে তো পারো। তো এই কথা শোনার পর বল্টু কি কি করবে? হোমওয়ার্ক করতে বসে যাবে না? বল্টু তো অনেক দুষ্ট, সে তো হোমওয়ার্ক করবে না। সে হচ্ছে কি অনেক, সে অনেক খুব রাগ করলো, সে খুব বাবার সাথে খুব রাগ করে তারপর হচ্ছে খেতে বসে গেলো। তো অনেক মানুষ আছে না যারা হচ্ছে অনেক বেশি রাগ করলে তাদের অনেক বেশি খিদা পায়। তো খেতে বসে সে খাওয়া শুরু করলো ব্রেড, বাটার, ভেজিটেবল, কিটেবল, ভেজিটেবল, মিল্ক, ওয়াটার। হ্যাঁ, সে খাবার টেবিলে বসে এতগুলো খাবার খেয়ে ফেললো। ফার্স্টে কি খাইলো? ব্রেড খাইলো, তারপর বাটার খেলো, তারপর কি খাইলো? ভেজিটেবল খাইলো, তারপর কি খাইলো? মিল্ক খাইলো, দেন হচ্ছে সর্বশেষে পানি খাইলো। পানি খাওয়ার পর তো তারপর হচ্ছে তার হচ্ছে আর বাসায় থাকতে ভালো লাগতেছে না, যে বাবা শুধুমাত্র বকাঝকা করে আমাকে, শুধু হোমওয়ার্ক করতে বলো। এজন্য সে তার জাপানিজ একটা বন্ধু আছে, সেই বন্ধুর কাছে হচ্ছে ফোন দিল। জাপানিজ, তার জাপানিজ বন্ধুর কাছে ফোন দিল। হ্যাঁ, আমরা হচ্ছে এমন সময় যে কখনো রাগ করে হচ্ছে বাসা থেকে বের হয়ে গেলে ফার্স্টে কি করে? কাকে ফোন দেয়? বাবাকে আবার ফোন দেয় না, হচ্ছে ফার্স্টে ফোন দেয় হচ্ছে কোনো বন্ধুকে। বন্ধুকে ফোন দেয় কেন? একটু সুখ পাওয়ার জন্য, হ্যাপিনেস। একটু সুখ পাওয়ার জন্য, হ্যাপিনেস, হ্যাপিনেস পাওয়ার জন্য হচ্ছে সে তার বন্ধুকে ফোন দিল। হ্যাঁ, তার বন্ধুকে ফোন দিয়ে বলল যে আমি হচ্ছে তোমার বাসায় আসতেছি। হ্যাঁ, এই কথা বলে সে তার নিজের বাসা থেকে বের হলো।
বের হয়েই সে একটা জিনিস খেয়াল করলো যে আজকে বাইরের ওয়েদারটা খুবই চমৎকার, হ্যাঁ, খুব সুন্দর একটা ওয়েদার। ওয়েদার, বাইরের সিনারিটা খুব সুন্দর, আজকে খুব সুন্দর সিনারি বাইরের, হ্যাঁ। তার এটা দেখে হচ্ছে, এরকম সিনারি দেখে তার চোখ বন্ধ করে একদম নিঃশ্বাস নিতে ইচ্ছা করতেছে, হ্যাঁ, অক্সিজেন নিতে ইচ্ছা করতেছে, অক্সিজেন। হুম। তো অক্সিজেন এরকম করে হচ্ছে সে তার বন্ধুকে আবার ফোন দিল। তার বন্ধুর নাম কি জানো? তার বন্ধু কি জাপানিজ বন্ধু না? তো জাপানিজ বন্ধুদের নাম কিরকম হবে, একটু অন্যরকম হবে না? তার বন্ধুর নাম হচ্ছে স্যান্ড। হ্যাঁ, তার বন্ধু স্যান্ডকে আবার ফোন দিল, হ্যাঁ। তো স্যান্ডকে ফোন দেওয়ার পরে বললো যে আমি আসতেছি, হ্যাঁ। তো স্যান্ড আবার তাকে বললো যে আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি যখন আসবে আমার বাসায় তুমি একটা কাজ করো, আমার বাসায় কোনো কিছু নাই, কিছু শপিং করে নিয়ে আসো। কি করে নিয়ে আসো? কিছু শপিং করে নিয়ে আসো। আমরা কিন্তু প্রায় একটা ভুল করি যে বলি যে আমি এখন কি করতে যাচ্ছি, মার্কেটিং করতে যাচ্ছি। আসলে আমরা মার্কেটিং করতে যাই না, আমরা কোনো কিছু কিনতে যাই। মার্কেটিং মানে হচ্ছে কোনো কিছু এরকম যে আমরা যে একটা জিনিস কিনে নিয়ে আসলাম, হ্যাঁ, এটা না কিন্তু। মার্কেটিং মানে হচ্ছে অন্য, এটার অর্থটাই ভিন্ন। তো আমরা আমরা এজন্য কি বলবো, কোনো কিছু শপিং করা বলবো, মার্কেটিং না। তো শপিং, হ্যাঁ, শপিং করে নিয়ে আসো। কি কি শপিং করে নিয়ে আসবে আমার জন্য? আমার বাসায় খাওয়ার জন্য কোনো কিছুই নাই, তুমি নিয়ে আসবে আমার জন্য অয়েল নিয়ে আসবা, তেল নাই, তেল নিয়ে আসবা, চাল নিয়ে আসবা, রাইস, তারপর হচ্ছে শ্যাম্পু নিয়ে আসবা, বাসায় শ্যাম্পু নাই, হ্যাঁ, সাবান নাই, সাবান নিয়ে আসবা, শ্যাম্পু, সোপ, ওকে। তারপর এগুলো হচ্ছে বল্টু কি করলো, এই সবগুলা কিনলো, কিনে হচ্ছে কি করলো, একটা লাগেজের মধ্যে ঢুকালো। লাগেজ আর একটা ব্যাগেজের মধ্যে ঢুকালো। ব্যাগেজ, হ্যাঁ। তো সে বাসায় গিয়ে বন্ধুর বাসায় গেল, বন্ধুর বাসায় গিয়ে দেখে যে বন্ধুর স্ট্যান্ড, সে কি করতেছে, বসে বসে নিউজ শুনতেছে। তার বন্ধু বসে বসে কি শুনতেছে, নিউজ শুনতেছে আর চা খাইতেছে, টি, চা খাইতেছে। তো এখন চা যখন খাচ্ছে, তো বেসিক্যালি হচ্ছে আমরা যখন কারো বাসায় ফার্স্টে যাই, তো তখন কি কি হয়, তা হচ্ছে কোনো কিছু খাবার জন্য অফার করে, তাই না? কি খাওয়ার জন্য অফার করে? আমাদের বাংলাদেশে হয়তো এটাই সবচেয়ে বেশি যে ও ভাই ক্যামেরা পুরা বোর্ডের দিক নেন, হ্যাঁ, পুরা বোর্ডের দিকেই তো আছে। আই ক্যান সি ইউর রাইট, আই ক্যান সি ইউর রাইট। কেন কেন ভাইয়া, কেন কেন কেন? ভাইয়া সব ধরনের খাবারই কি আনকাউন্টেবল? না ভাইয়া, সব ধরনের খাবার আনকাউন্টেবল না। বোর্ডটা তো আমি ফুললি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, তারপর কি, আহ, সে তার বন্ধু চা খাচ্ছে, নিউজ শুনতেছে আর চা খাচ্ছে। এখন সে যখন গেল, যাওয়ার পর কি করবে, স্বভাবতই হচ্ছে তার বন্ধুকে চা অফার করবে যে চা খাবা, হ্যাঁ। তো বলতে বললো হ্যাঁ হ্যাঁ আমি চা খাবো। তো চা নিয়ে আসলো। তো চার মধ্যে হচ্ছে তার বন্ধু ভুলে কি দিতে ভুলে গেল, সুগার দিতে ভুলে গেল। সুগার দেয় নাই, মানে চিনি ছাড়া চা। তো চিনি ছাড়া চা খুবই খুবই বাজে লাগতেছে তার কাছে। তো তার এমনিতেই বাড়ি থেকে, বাসা থেকে বাবার বকাঝকা খেয়ে বের হয়েছে, দেন হচ্ছে আহ, বন্ধুর জন্য এতগুলো শপিং করলো। এতগুলো শপিং করার পর, হ্যাঁ, এখন হচ্ছে কি করতেছে আবার, চিনি ছাড়া চা দিল, হ্যাঁ, চিনি ছাড়া চা যখন দিতে, তখন হচ্ছে বল্টুর মেজাজ এত বেশি খারাপ হয়েছে, সে কি করলো, একটা ইকুইপমেন্ট দিয়ে তার বন্ধুর মাথায় বাড়ি দিয়ে তার বন্ধুর মাথা ড্যামেজ করে দিল। ইকুইপমেন্ট, বন্ধু আগে বলছিলাম যে সে খুবই দুষ্ট। ইকুইপমেন্ট দিয়ে বাড়ি দিয়ে তার বন্ধুর মাথা কি করে দিল, ড্যামেজ করে দিল, হ্যাঁ, ড্যামেজ করে দিল, হ্যাঁ। এখন ড্যামেজ করে দিলে এখন পুলিশ কি করবে বলো? পুলিশ এসে বন্ধু তার তার বন্ধুর মাথা যে বাড়ি দিয়ে ফাটাই দিল, এমনিতে আবার জাপানিজ বন্ধু, তো পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে। তো বল্টু একটু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে হচ্ছে সে বাসার দিকে আবার রওনা দিল।
বাসা দিয়ে রওনা দিয়ে গেছে, বাসায় গিয়ে ঘরে গিয়ে হচ্ছে দরজা নক করলো, কিন্তু হচ্ছে তার বাবা ভিতর থেকে বললো যে তোমার এই বাসায় ঢোকার পারমিশন নেই। নেই পারমিশন, পারমিশন তোমার এই বাসায় ঢোকার কি নাই, পারমিশন নাই। হ্যাঁ, পারমিশন তো দিলই না, এর উপরে আরো কিছু অ্যাডভাইস দিয়ে দিল। অ্যাডভাইস দিল যে তোমার মধ্যে হচ্ছে অনেক অজ্ঞতা আছে, অর্থাৎ ইগনোরেন্স আছে, এগুলো পরিহার করা উচিত। ইগনোরেন্স, তার বাবা তাকে অ্যাডভাইস দিচ্ছে তোমার মধ্যে ইগনোরেন্স আছে, তোমার উচিত ইনফরমেশন গ্যাদার করা উচিত। ইনফরমেশন, তোমার ইনফরমেশন কম, তুমি খুব কম জানো। হ্যাঁ, তোমার নলেজ খুব কম। তোমার নলেজ খুব কম। আমি গল্পটা আবার বলবো, আবার বললে হচ্ছে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে কি হতে হবে, তোমার মধ্যে অনেস্টি কম। এই ধরনের অ্যাডভাইস দিচ্ছে যে তোমার মধ্যে এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, অনেস্টি কম, আর এইসব যদি না থাকে তুমি কি করতে পারবে না, লাইফে প্রোগ্রেস করতে পারবে না। প্রোগ্রেস করতে পারবে না। হ্যাঁ, এই ধরনের অ্যাডভাইস দিল। ফার্স্টে হচ্ছে সে ঘরে ঢুকতে চাইলো, পারমিশন দিল না। দেন হচ্ছে কি শুরু করলো, বাবা তাকে লেকচার দেওয়া শুরু করলো, অ্যাডভাইস 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 দেওয়া শুরু করলো। কি করলো, তোমার মধ্যে তোমার মধ্যে ইগনোরেন্স আছে, তোমার ইনফরমেশন তুমি খুব কম জানো, তোমার মধ্যে নলেজ খুব কম, তোমার মধ্যে অনেস্টি কম, এগুলো না থাকলে তুমি কি করতে পারবে না, প্রোগ্রেস করতে পারবে না। হ্যাঁ, দেন হচ্ছে তার বাবা তাকে আয়রন অর্থাৎ লোহা আর উড অর্থাৎ কাঠ, আয়রন আর উড নিয়ে তাকে হচ্ছে আবার দৌড়ানি দিল। সে বউটা আবার পালা গেল। আচ্ছা, দেখো, এই গল্পটা হচ্ছে আমি আরেকবার বলবো, খুবই স্পিড বলবো। হ্যাঁ, তোমরা আরেকবার যারা যারা খাতায় লিখেছো তারা গল্পটা মিলে নাও। ফার্স্টে বল্টু খুবই দুষ্ট একটা ছেলে। সে কি করলো, ফার্নিচারে বসে পোয়েট্রি পড়তেছে। হ্যাঁ, আর কি কি করতেছে, মিউজিক শুনতেছে আর ফান করতেছে তার বাবার সাথে। হ্যাঁ, সে অনেক দুষ্ট ছেলে, দুষ্ট ছেলেরা ফান করে, তো ফান করতেছে তার বাবার সাথে। তার বাবা হচ্ছে কি রেগে অ্যাঙ্গার হয়ে গেল, খুব রাগ করলো। হ্যাঁ, বললো যে তুমি আমার টাকা নষ্ট করতেছো, মানি। হ্যাঁ, বাসায় বসে একটু হোমওয়ার্ক করলে তো পারো। তো সে কথা শোনার পর কি করবে, হোমওয়ার্ক করবে না, সে হচ্ছে কি খুব রাগ করলো এবং রাগের কারণে তার খুব খিদা পাইলো, এই জন্য সে খেতে বসে গেল। হ্যাঁ, সে কি খাচ্ছে, ব্রেড, বাটার, ভেজিটেবল, মিল্ক এবং পরিশেষে ওয়াটার খাইলো। ওয়াটার খাওয়ার পর তারপর তার রাগ কমতেছে না। এখন সে তার একটু সুখ পাওয়ার জন্য, হ্যাপিনেস পাওয়ার জন্য তার জাপানিজ বন্ধুর কাছে ফোন দিল। জাপানিজ বন্ধুকে বললো, বন্ধু আমি তোমার বাসায় আসতেছি। হ্যাঁ, একটু কি পাওয়ার জন্য, হ্যাপিনেস পাওয়ার জন্য। হ্যাঁ, সে যখন বাসা থেকে বের হলো, বের হয়ে দেখলো যে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, সিনারিটা খুব চমৎকার। এরকম সিচুয়েশন হইলে যে ওয়েদার খুব সুন্দর থাকলে, সিনারিটা খুব চমৎকার থাকলে আমাদের কি ইচ্ছা করে, আমাদের একদম চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে ইচ্ছা করে, অর্থাৎ অক্সিজেন নিতে ইচ্ছা করে। হ্যাঁ, তার বন্ধু স্যান্ড তাকে ফোন দিল। তার ফোন দিয়ে বললো কি, বন্ধু আমার জন্য আসার সময় কিছু শপিং করে নিয়ে আসো। কি কি শপিং করে নিয়ে আসবা, অয়েল, আমার বাসায় তেল নাই, রাইস, আমার বাসায় চাল নাই, শ্যাম্পু, সোপ, এগুলা কিনে নিয়ে আসবা। তো এগুলা কিনে বল্টু কি করলো, ব্যাগেজ ভর্তি করে নিয়ে আসলো। হ্যাঁ, এনে দেখলো যে তার বন্ধু বাসায় বসে বসে কি শুনতেছে, নিউজ শুনতেছে আর চা খাইতেছে। হ্যাঁ, বন্ধু তাকে চা খাওয়ার জন্য অফার করলো এবং চা দিল। চার মধ্যে কি ছিল না, সুগার ছিল না। চিনি ছাড়া চা খাওয়ার পর সে খুব রাগ করে সে ইকুইপমেন্ট দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিল, ড্যামেজ করে দিল তার বন্ধুর। হ্যাঁ, এই অবস্থা করে তারপর সে কি করলো, সে ভয় পেয়ে আবার বাসা দিকে ছুটলো যে বাসায় যেতে হবে, বাসায় গিয়ে লুকাইতে হবে। তো বাসায় যখন গেল, তো তখন তার বাবা তাকে বাসায় ঢোকার জন্য পারমিশন দিল না। হ্যাঁ, তারপর পারমিশন তো দিলই না, তার উপর কিছু উপদেশ দিতে শুরু করলো, কিছু উপদেশ দিতে শুরু করলো যে তোমার মধ্যে কি ইগনোরেন্স আছে, তোমার ইনফরমেশন তুমি খুব কম জানো, তোমার মধ্যে নলেজ খুব কম, তোমার মধ্যে অনেস্টি খুব কম। এসব যদি না থাকে তুমি লাইফে কি করতে পারবে না, প্রোগ্রেস করতে পারবে না। এসব অ্যাডভাইস দেওয়ার পর তার বাবা তাকে আয়রন এবং উড নিয়ে আবার দৌড়ানি দিল। সে দৌড়ানি খেয়ে বলতো কোথায় চলে গেল আমরা জানি না, কিন্তু আমরা হচ্ছে এই গল্পের মাধ্যমে খুব ইজিলি 40টা আনকাউন্টেবল নাউন শিখে গেলাম। কি বলো? আচ্ছা, অনেক হিউজ লং টাইম নিয়ে ক্লাস নিচ্ছি আজকে। যারা হচ্ছে ভাইয়া টাইমটা একটু শর্ট করবেন ভাইয়া, সব ধরনের খাবারই ক্যান করুন। না না, আচ্ছা, এখন শোনো,
তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা আমি বারবার বলতেছি ভাইয়া, যারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী তারা হচ্ছে আমাকে ইনবক্স করো। তোমরা হচ্ছে যা যা লাগে, তোমাদের কি কি সাজেশন লাগে, কীভাবে পড়তে হবে, সবগুলো হচ্ছে ইনশাল্লাহ বলে দিব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এখনই আমি লাইভটা শেষ করে দেবো। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে আবার কখনো। আর তোমরা যারা যারা বি ইউনিট, ডি ইউনিট, এ ইউনিট, ডি ইউনিট, যে সি ইউনিট, যে কোনো ইউনিটে পরীক্ষা দাও, তোমরা হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করো। একটা ভালো একটা ইনফরমেশন পাবা, অনেক অনেক কিছু সাজেশন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ইনবক্স করো নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ। ইনবক্স করো, ইনবক্স করো।